কাজে মিথুন রাশির জন্য একটা কথাই বলবো, শেষ ভালো যার সব ভালো তার। দক্ষিণ শহরতলির হুগলি নদীর তীরে মনোরম পরিবেশে একমাত্র গেস্ট হাউস মৌলিক গেস্ট হাউস। ডিসেম্বর মাস কি ওয়েট করছে রে মিথুন রাশির জন্য, কি চমক থাকছে সেটাই দেখা যাক। কাজেই প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে প্ল্যানেটের ট্রানজিট কি বলছে, প্ল্যানেটের পজিশন কে কোথায় অবস্থান করছে। প্রথমেই বলবো রাশির সেকেন্ড হাউসে অবস্থান করছে মঙ্গল, তেমনি আবার ফোর্থ হাউসে থাকছে কেতু, সিক্সথ হাউসে থাকছে হচ্ছে রবি, তার সাথে থাকছে হচ্ছে বুধ, তেমনি আবার এইট হাউসে থাকছে হচ্ছে শুক্র, নাইন্থ হাউসে থাকছে হচ্ছে শনি মহারাজ, এবং 10th হাউসে থাকছে হচ্ছে রাহু, এবং 12 হাউসে থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এদের সাপেক্ষে কি ফল হতে চলেছে, তেমনি আবার দুটি প্ল্যানেটের ট্রানজিট রয়েছে। প্রথম ট্রানজিট থাকছে হচ্ছে 15ই ডিসেম্বর রবির ট্রানজিট, তেমনি আবার 28শে ডিসেম্বর থাকছে হচ্ছে শুক্রের ট্রানজিট। কাজেই প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য দিকে কতটা নজর দিতে হবে এবং কোন কোন দিকে খেয়াল রাখতে হবে বা কতটা ভালো থাকছে। দেখুন, ফার্স্ট হাউস থেকে কিন্তু আমরা শরীর স্বাস্থ্য বিচার করে থাকি, আর সেই ফার্স্ট হাউসে অধিপতি কোথায় বসে আছে, সিক্সথ হাউসে, এবং মঙ্গলও কিন্তু বেশ নিচস্থ অবস্থায় অবস্থান করছে। কাজেই কি কি সমস্যা আসতে পারে সেটা একটু বলি। স্কিন রিলেটেড কোনো সমস্যা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আসতে পারে, সেদিকে কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে। এবং পেটের সমস্যা, খাওয়া দাওয়ার দিকে কিন্তু ভীষণ ভালোভাবে নজর দিতে হবে। বাইরে ফাস্টফুড যতটা পারবেন একটু এড়িয়ে চলুন। কাজেই বাইরের খাবার যতটা পারবেন একটু এড়িয়ে চলুন। এবং স্কিন রিলেটেড যাদের সমস্যা রয়েছে তার থেকে কিন্তু ইনফেকশান হতে পারে, স্কিনে অ্যালার্জি হতে পারে, কোনো খাওয়া দাওয়া থেকেই হয়তো অ্যালার্জি আসতে পারে। কাজেই এই ব্যাপারগুলো ছাড়া কিন্তু তেমন কোনো বড় একটা সমস্যা থাকছে না, যদি না আপনার ন্যাটাল চার্টে কোনো প্ল্যানেটের পজিশন খারাপ থাকে বা আপনি কোনো রোগে আগে থেকে ভুগছেন, এরকম কোনো যদি থাকে। তবে আমি বলবো বেশ ভালোর দিকেই কিন্তু মিথুন রাশি থাকবে। এবং আগামী 2025-এ ভিডিও নিয়ে আসবো, সেখানেও দেখতে পাবেন মিথুন রাশির। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে কর্মজীবন। কর্মজীবন আমরা কোথা থেকে বিচার করে থাকি, 10th হাউস থেকে। সেই 10th হাউসে কিন্তু কে অবস্থান করছে, রাহু, এবং বেশ অনেক মাসই আমরা প্রায় কাটিয়ে এসেছি, আরও বেশ কিছুটা মাস আমরা রাহুকে পাবো 10th হাউসে মিথুন রাশির। এবং 10th হাউসের অধিপতি সে কিন্তু বসে আছে 12 হাউসে, দেবগুরু বৃহস্পতি। কাজেই রাহু কিন্তু খুব চটজলদি একটা ব্যাপার করে। কাজেই আমি বলবো রাহু কিন্তু দেয় এবং তাড়াহুড়ো করে, অবশ্যই সেটা ভালোর দিকেই বলছি। যারা পেয়ে গেছেন তারা আরও পাবেন, আর যারা এখনো পেয়ে ওঠেননি তাদের বলবো শেষ লগ্নে দাঁড়িয়ে কিন্তু পাবেন এবং ভালো কিছু দেবে। কাজে কর্মে প্রভূত উন্নতি রয়েছে, কিন্তু মাইন্ড একটু স্থির হয়ে কিন্তু চলতে হবে। কেন দেখুন, একটু বিশেষ করে খেয়াল রাখবে, যেহেতু বৃহস্পতি 12 হাউসে রয়েছে এবং সেটা শুক্রের হাউস, কাজে শত্রুর হাউস, অসন্তুষ্টি ব্যাপার কিন্তু একটা থেকেই থাকবে। কারণ আপনি যতই আপনার কোনো ডেভেলপমেন্ট যাই হোক না কেন, কর্মস্থলে কিন্তু একটা অসন্তুষ্টি ব্যাপার কিন্তু বেশ থাকবে। কাজে কর্মে কিন্তু বৃহৎ উন্নতি থাকছে। এবং যারা মনে করছেন বিদেশে চাকরি সূত্রে যাবেন বা চাকরির জন্য কোনো অফার এসছে, সেগুলোকে আমি বলবো ভীষণ ভালোভাবে সেগুলোকে গ্রহণ করুন, খুব ভালো রয়েছে। কর্মে উন্নতি থাকছে, প্রমোশন থাকছে, তার সাথে সাথে আপনার ইনক্রিমেন্টও থাকবে। কাজে প্রমোশন থাকলে তো ইনক্রিমেন্ট অবশ্যই হবে। এবং যারা একদম ফেসাস ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য কিন্তু বলবো ভীষণ ভালো মাস হতে চলেছে ডিসেম্বর মাস। নতুন নতুন সুযোগ কিন্তু তোমাদের সামনে আসবে। তোমাদের মাথাকে ঠান্ডা রেখে, কেন রাহুর ব্যাপারই হচ্ছে খুব জলদি ডিসিশান। কাজে সেই ডিসিশানটা কিন্তু নিজেদেরকে ভালোভাবে নিতে হবে যে কোনটা আমার জন্য সঠিক, কোনটা বেঠিক। কাজে বুঝে ডিসিশান নাও। ভীষণ ভালো রয়েছে কিন্তু কর্মজীবন। এবং আমি বলবো তার সাথে সাথে তোমাদের নিজস্ব ব্যক্তিগত চার্টটাও যদি একটু নিজেরা দেখে নিতে পারো, অবশ্যই যাদের চার্ট বাড়িতে করা হচ্ছে পজিশনগুলো দেখে। এবং যদি কোনো প্রবলেম থাকে নিশ্চয়ই আমাকে ফোন করবে, আমি নিশ্চয়ই বলে দেবো। নেক্সট আসবো বিজনেস কেমন থাকছে।
প্রথমেই বলবো বিজনেস কিন্তু বেশ ভালো থাকছে ডিসেম্বর মাস ভোর। আর বিজনেস কিন্তু আমরা দেখে থাকি 7th হাউস থেকে, আর সেই 7th হাউসের অধিপতি বসে আছে কোথায়? 12 হাউসে। কাজেই ব্যবসা ভালো থাকছে, কিন্তু বুধের পজিশন যেহেতু একটু খারাপ, সেক্ষেত্রে আমি বলবো কথাবার্তা কিন্তু বেশ সংযত থাকতে হবে, এবং মঙ্গলও বেশ নিচস্থ অবস্থায়, ধৈর্যচ্যুতি কিন্তু ঘটবে। কাজে এদিকে একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। যেমন কাস্টমার যখন আপনি ডিল করবেন, এমন কোনো বেফাস কথাবার্তা হয়তো আমরা মাইন্ড ঠিক রাখতে পারি না, হয়তো বেরিয়ে যায়, কিন্তু যেহেতু আমি আপনাদেরকে বলছি এগুলো, কাজে এগুলো যদি একটু মাথায় রাখতে পারেন, আমার মনে হয় সেই জায়গাগুলো যেটা ঘটবে সেটা হয়তো খুব অল্পের উপর দিয়ে ঘটবে, সেগুলোকে আপনি নিজে কন্ট্রোল করে নিতে পারবেন। কাজে কাস্টমার, হাতের কাস্টমার যদি একবার বেরিয়ে যায়, তাহলে কিন্তু মুভ করে আসাটা খুব চাপের ব্যাপার। কাজেই বিজনেস কিন্তু ভালো থাকছে, এবং যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন তাদের জন্যও কিন্তু বলবো ডিসেম্বর মাস বেশ ভালো হবে। কাজেই ধৈর্যচ্যুতি ঘটবে, কথাবার্তা একটু আপনাকে একটু সংযত ভাব রাখতে হবে। এমন কোনো কথা বলবেন না যেটা দ্বারা আপনি বিজনেসে রয়েছেন বা বড় কোনো বিজনেসে ডিল করতে যাচ্ছেন, সেখানে কিন্তু ব্যাঘাত আসতে পারে। কাজেই এমনি কিন্তু বলবো বিজনেস কিন্তু বেশ ভালো থাকছে ডিসেম্বর মাস ভোর, বেশ মুনাফাও থাকছে বিজনেসে, যে ধরনের বিজনেসই করুন না কেন। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে ভাগ্য। এই ভাগ্য কথাটা শুনলেই কিন্তু, যদি ভাগ্য ঠিক থাকে সব কিছুই বোধহয় আমাদের সাথ দেবে। যেটা হতে হতে খারাপের দিকে যাচ্ছে সেটাও কিন্তু ভালো হয়ে যাবে। কাজেই কন্ট্রোল বোধটাও নিজেদের মধ্যে চলে আসবে। কাজেই মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য পুরো দমে সাথ দেবে, এবং সেটা একটু বলে দিচ্ছি কেন, কি বৃত্তান্ত। দেখুন, ভাগ্য আমরা বিচার করে থাকি কোথা থেকে? 9th হাউস থেকে। আর সেই 9th হাউসের অধিপতিকে শনি মহারাজ, আর শনি মহারাজই কিন্তু এখন মার্গী অবস্থায় সেখানে অবস্থান করছে। 15ই নভেম্বর কিন্তু শনি মহারাজ মার্গী হয়েছে। কাজেই আমি বলবো ভাগ্য কিন্তু পুরো দমে সাপোর্ট করবে মিথুন রাশির জাতক জাতিকাদের, যাদের যেরকম ধরনের সুপ্ত বাসনা এতদিন ছিল পূর্ণ হচ্ছিল না, সেগুলো পূর্ণ হবে। যারা মনে করছেন কোনো ভালো খাতে ইনভেস্টমেন্ট করবেন, সেটা ভালো হবে। যারা এতদিন ধরে জমি বাড়ি এগুলো কিনতে চাইছিলেন বা নতুন কোনো জিনিসপত্র ঘরে করতে চাইছিলেন, সেগুলো বলবো ভীষণ ভালো সুযোগ আপনাদের সামনে থাকবে, এবং সেই যে কর্মটাই করুন না কেন সেটা কিন্তু ভাগ্য আপনার সাপোর্টে থাকবে। কাজে ভাগ্যের দিক দিয়ে কিন্তু বলবো ফোয়ারা থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের একদম শেষ মাস 2024-এ। কাজে ভাগ্যর সাথে থাকলে বোধহয় আমরা সব কিছুই করতে পারবো। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে প্রেম কেমন থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের। প্রেম কেমন থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের? 5th হাউস থেকে আমরা প্রেমের জায়গা বিচার করে থাকি, আর সেই 5th হাউসের অধিপতি কোথায় বসে আছে? অষ্টমে বসে আছে শুক্র, কিন্তু সেটা মিত্রস্থান, তবুও খেয়াল রেখে চলতে হবে। এদিকে কিন্তু মঙ্গল আর বুধের পজিশনও কিন্তু তেমন একটা ভালো না, মঙ্গল একদমই ডাউন। কাজে মাঝে মধ্যে আমি বলবো ছোটোখাটো কথাবার্তা নিয়ে কিন্তু ঝুট ঝামেলা লেগেই থাকবে উভয়ের মধ্যে, এবং মাথা ঠান্ডা রেখে ভীষণভাবে চলতে হবে। তেমন কোনো সমস্যা বড়সড় বা প্রেম ভেঙে যাওয়া, কেটে যাওয়া এরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না, কিন্তু ঝুট ঝামেলা লেগে থাকবে। এনার্জি লেভেলও কিন্তু বেশ ডাউন থাকছে। এই যাবো কি যাবো না, এই আপনার যে প্রেমিকা সে বললো হয়তো আপনাকে মিট করতে, আপনার এনার্জি লেভেলটা এতটাই ডাউন যে আজ যাবো না, অন্যদিন মিট করব, এই ব্যাপারগুলো আসতে পারে। বা মিট করতে গেছেন সেখানেও একটা লেজি ভাব, এনার্জি লেস, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে, এবং ছোটোখাটো ঝুট ঝামেলাও কিন্তু থাকবে। কাজে বাক্যে সংযত কিন্তু বেশ আনতে হবে, এবং অন্যান্য দিক কিন্তু বেশ ভালো আছে। প্রেমে কোনো খামতি নেই, স্যাটিসফাই ব্যাপার সবই থাকছে, কিন্তু এই ছোটো ছোটো ঝামেলা কিন্তু লেগে থাকবে। ওভারঅল কিন্তু ভালো থাকছে ডিসেম্বর মাস ভোর। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে দাম্পত্য জীবন কেমন যাচ্ছে মিথুন রাশির ডিসেম্বর মাসে। দাম্পত্য জীবন কিন্তু আমরা বিচার করে থাকি 7th হাউস থেকে, আর সেই 7th হাউসের অধিপতি কোথায় বসে আছে? 12 হাউসে। এবং আমি সবসময় বলে থাকি যে 6, 8, 12 এই হাউসগুলো কিন্তু খুব একটা আমাদের ভালো ফল দেয় না, ভীষণ ট্রাভেল দেয়। কাজেই এটা একটু খেয়াল রাখতে হবে। কাজেই যতদিন বৃহস্পতি ওই ঘরে থাকবে শুক্রের হাউসে, একটু সংযত হয়ে চলতে হবে। ছোটোখাটো কিন্তু প্রবলেম লেগেই থাকবে, এবং ছোটোখাটো প্রবলেম মানে টুকটাক ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে লেগে থাকবে, এবং
সেটা প্রচণ্ড পরিমাণে না বাড়ে এবং কোনো জিনিস নিয়ে এদিকে মঙ্গলের পজিশনও বেশ খারাপ। সেক্ষেত্রে বলবো যে অতিরিক্ত একটা টেনশনের ব্যাপার কিন্তু থাকবে আপনার লাইফ পার্টনারের মধ্যে, এবং এই টেনশন থেকে কিন্তু শারীরিক প্রবলেম বা শরীরে কিন্তু অসুস্থতা আসতে পারে। কাজে লাইফ পার্টনারের শরীরের দিকে কিন্তু বেশ ভালোভাবে নজর দিতে হবে। কাজে যে ছোটোখাটো ঝামেলার কথাগুলো বললাম না, কাজে এই ছোটোখাটো ঝামেলাগুলোই কিন্তু বৃহৎ আকার ধারণ করে। তখনই দেখুন এখন কোনো মানুষ বলতে পারবে না যে তার হাই প্রেশার নেই বা সুগার নেই। কাজে এরম যদি থাকে তাহলে তো দেখুন, কারণ না থাকলেও বলবো আমি যে কখন কি মানুষের হয়, হাইপার টেনশন মানুষকে কোথায় নিয়ে যায়। কাজে এগুলো নিজেদের মধ্যে কন্ট্রোল করুন যাতে সেটা সেই পর্যায়ে গিয়ে না যাতে পড়ে। আমি যেগুলো বললাম আশা করি আপনারা শুনছেন, এবার বুঝতে পেরে যাবেন। আমার মনে হয় আর ডেপথে ঢোকার দরকার নেই। কাজেই দাম্পত্য জীবনে কোনো বিচ্ছেদেরও ব্যাপার নেই, বা একেবারে খুব একেবারে মানে দুজন থেকে একদম দুমুখ হয়ে চললো, দুজনে দুরকম, এরকমও কোনো ব্যাপার নেই যে একজন হাজব্যান্ড অন্য পথে আছে তো ওয়াইফ অন্য পথে আছে, যদি না আপনার ন্যাটাল চার্টে কোনো প্রবলেম থাকে। ঠিক আছে, কাজে ছোটোখাটো ঝুট ঝামেলা থাকবে, কিন্তু লাইফ পার্টনারের শরীর কিন্তু বেশ খারাপ হতে পারে এই ঝামেলাগুলো যদি তার, এবং সে অতিরিক্ত কোনো জিনিসটি কিন্তু চিন্তার একটা ব্যাপার থাকবে, যে চিন্তা করবে তার থেকে কিন্তু শরীর খারাপ হতে পারে। ওভারঅল কিন্তু দাম্পত্য জীবন ভালোই কাটছে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের কেমন যেতে চলেছে ডিসেম্বর মাস। শিক্ষার জায়গাটা কোথা থেকে বিচার করে থাকি, 5th হাউস থেকে। 5th হাউসের অধিপতি কোথায় বসে রয়েছে, অষ্টমে, শনি মহারাজের হাউসে। কাজে শুক্র শনি আমি সবসময় বলি এরা বন্ধু, এবং আপনারাও হয়তো জানেন। কাজে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো যে মনোসংযোগের কিন্তু একটা অভাব দেখা যাবে। পড়াশোনার জায়গা ভালো থাকছে, কিন্তু অ্যাডিকটেশন না বাড়বে, মনে হবে যে একটু আজকে এই আনন্দটা একটু করে নিই, ভোগ তো করায় শুক্র। কাজেই অষ্টমস্ত কোনো প্ল্যানেটই কিন্তু ভালো না। কাজেই ভোগের একটা, যে কোনো জিনিসের ভোগের প্রতি একটা চাহিদা বাড়বে। কাজে সেটাকে নিয়ে আমরা হই হুল্লোড় করতে থাকবো। কাজে সেই এফেক্টটা পড়বে পড়াশোনা। করবে না কেন, করবে, কিন্তু একটু লিমিটেশন রাখে। তবে এই প্রবলেমগুলো কিন্তু 28শে ডিসেম্বরের পর থেকে কিন্তু আবার ভালোর দিকেই যাবে। কিন্তু এই যে ঘাটতিটা, এই ঘাটতিটা পরে 28শে ডিসেম্বরের পরে শুক্র ট্রানজিট হয়তো হয়ে যাবে, অন্য হাউসে চলে যাবে, কিন্তু এই ঘাটতিটা পূরণ হবে কতদিনে, অনেকটা সময় লাগবে। কাজে আনন্দ ফুর্তি করবো, কেন করব না, সব করব, কিন্তু একটু লিমিটেশন রেখে। যেখানে 4 ঘন্টা আনন্দ করবে 2 ঘন্টা পড়ে নাও। কাজে ঘাটতিটা পূরণ কিন্তু তখন করতে আবার ভালো লাগবে, যে অল্প সময় এটুকু বাকি ছিল, ঠিক করে নেব, ম্যানেজ হয়ে যাবে। কিন্তু ঘাটতিটা যদি 4-5 ঘন্টাই শুধু আনন্দ করতে করতে বা অন্য কিছুর মধ্যে অ্যাডিকটেশন হয়ে কেটে যায়, তাহলে পরে কিন্তু প্রবলেম হবে বাবা। কাজেই 28শে ডিসেম্বরের পর থেকে কিন্তু এগুলো শিক্ষার্থীদের আরেকটা ভালো জায়গায় আসতে চলেছে। ততদিন কিন্তু একটু সংযতভাবে চলতে হবে, যাতে এই প্রবলেমগুলো এখনই বা হবে কেন। কাজে এগুলো একটু যদি ভিডিওটা শোনো বা দেখো, বা যারা গার্জিয়ান রয়েছেন তারা যদি দেখেন, সেই দিকগুলো একটুখানি কন্ট্রোল করে নিলে আমার মনে হয় পড়াশোনার জায়গা ভালো রয়েছে। যারা বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সামে বসতে চাইছো তাদের জন্য কিন্তু বলবো 28 তারিখের পর থেকে ভালো হবে। এবং আগে যাদের রয়েছে পরীক্ষা, তো দিনক্ষণ দেখে বা প্ল্যানেটের পজিশন দেখে পরীক্ষা পড়বে না। কাজেই আমার মনে হয় এগুলো যদি মাথায় ঢুকিয়ে নেওয়া যায়, তাহলে মনে হয় আগের পরীক্ষাগুলোও ভালো হবে। ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দক্ষিণ শহরতলির হুগলি নদীর তীরে মনোরম পরিবেশে একমাত্র গেস্ট হাউস, মৌলিক গেস্ট হাউস।